আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি একটি বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের অনেকের মধ্যে সপ্তাহের যে বারগুলো আছে সেই বারগুলোর বেশ কয়েকটি বার নিয়ে আমাদের ভিতরে একটু নাকশিটখানো ভাব আছে, বা এই বারগুলো আমাদের জন্য ভালো না, এই দিনগুলো আমাদের জন্য ঠিক না, এরকম কিছু অন্ধবিশ্বাস বা একটু ধারণা আমাদের মধ্যে আছে। কিন্তু আমি যদি প্রকৃতপক্ষে যুক্তি দিয়ে চিন্তা করি, প্রজ্ঞা দিয়ে বিচার করি, জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে যাই এবং নিজেকে যদি বুদ্ধের একজন অনুসারী অনুগামী হিসাবে দাবি করতে চাই, তাইলে এই ধারণাগুলো ঠিক না। আমরা যদি বুদ্ধের জীবনের মধ্যে দেখতে পাই, সপ্তাহের 7টি বারেই 7টি দিনেই বুদ্ধ জীবনের যে কোনো না যে কোনো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যদি আমরা দেখি যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার হয়েছে কি, বৃহস্পতিবারে বুদ্ধ হিসেবে জন্মগ্রহণ করার জন্য তার মা মহামায়া দেবীর গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। তারপরে আমরা যদি দেখতে পাই যে বুদ্ধের জন্ম শুক্রবার, সেই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত কুশলপ্রদ একটি দিন। তারপরে যদি আমরা দেখতে পাই সোমবার হয়েছে কি, সোমবারে বুদ্ধ জগৎকে জানার জন্য, পৃথিবীকে একটু নতুন জ্ঞান দেওয়ার জন্য, নিজেও আলোকিত হবার জন্য, বুদ্ধত্ব লাভের জন্য যেই সংসার ত্যাগ করেছিলেন, রাজৈশ্বর্য ত্যাগ করে, সেই দিনটি ছিল সোমবারে বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। তারপরে যদি আমরা দেখি বুধবার, সেই বুধবারে হয়েছে কি, সেই বুধবারে বুদ্ধত্ব লাভ করেছিলেন। যে বুদ্ধত্ব লাভের মাধ্যমে তিনি জগতে সম্যক সম্বুদ্ধ বা বুদ্ধ হিসাবে আখ্যায়িত হয়েছিলেন, সে দিনটি ছিল বুধবার। আবার যদি আমরা দেখতে পাই যে বারটিকে আমরা সবাই অতিরিক্তভাবেও কুশল দিন হিসাবে স্বীকার করি, অনেকেই মানি, অন্ধবিশ্বাস হিসাবে অন্তরে রাখি, সেই বারটি হচ্ছে কি শনিবার। তো শনিবারে বুদ্ধ কিন্তু জগতের উপকারের জন্য তার প্রথম ধর্মদেশনা দিয়েছেন। যেই ধর্মদেশনায় তিনি বলেছেন, অন্তিমে এসে আলোকা উদাপাদি, আলোক উৎপন্ন হয়েছে, বিদ্যা উদাপাদি, বিদ্যা উৎপন্ন হয়েছে, পাইয়া উদাপাদি, প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। এবং যেই দেশনায়, যেই উপদেশে তিনি 4টি আর্য সত্য, আর্য অষ্টাঙ্গিক পথ, এগুলার কথা খুব সংক্ষিপ্তভাবে, মধ্যপথের যেই উপায়, মধ্যপথের যেই অনুশীলনের কথা, সেগুলো কিন্তু শনিবার ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনার সময় বলেছিলেন। এবং সে বারটি হচ্ছে, আবারও বলছি, শনিবার। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে বুদ্ধ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার, সেটি হচ্ছে যে মঙ্গলবার। এই মঙ্গলবারে কি হয়েছে, এই মঙ্গলবারে বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছে। এই মঙ্গলবারে বুদ্ধ ভিক্ষু সংঘকে, তার অনুসারী অনুগামীদেরকে উপদেশ দিয়ে বলেছিলেন যে আপ্পামাদে না সম্পাদেথা, অর্থাৎ অপ্রমাদের সহিত নিজের কর্ম সম্পাদন করো। এবং এর মাধ্যমে বুদ্ধ এটাও বুঝিয়েছিলেন যে আমি বুদ্ধ হয়েও আমাকে পৃথিবী ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হচ্ছে, কিন্তু মহানির্বাণে তিনি নির্বাপিত হয়েছেন। সেই দিন আমাদের জন্য অত্যন্ত সংবেগজনক দিন, সেই দিন আমাদের জন্য মহাশিক্ষার দিন, যে সৎকর্ম সম্পাদন করে নিজেকেই নিজের রাস্তা ঠিক রেখে এগুবার জন্য যে উপদেশ দিয়েছিলেন, এবং সেদিন জগৎ সূর্য বুদ্ধ অস্তমিত হয়েছিল, সেই বারটিও আমাদের জন্য মঙ্গলকর দিন। তারপরে হচ্ছে রবিবার হয়েছে কি, এই রবিবারে বুদ্ধের দাহক ক্রিয়া হয়েছে, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়েছে। যে অন্ত্যেষ্টি ক্রিয়ায় অনেক অনেক অরহৎ ভিক্ষুগণ উপস্থিত হয়েছেন, অনেক অনেক সৎ ভান্তারা উপস্থিত হয়েছেন, অনেক অনেক সৎ দেবতাগণ উপস্থিত হয়েছেন। তাইলে যদি আমরা সপ্তাহের যে কোনো একটি বারের দিকে থাকাই, সেটি রবিবার হোক, শনিবার হোক, শুক্রবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক,
সপ্তাহের প্রত্যেকটি দিনেই বুদ্ধ জীবনের যে কোনো একটি গুরুত্বপূর্ণ এবং শিক্ষাদায়ক কল্যাণকর কর্ম সম্পাদন হয়েছে। তাইলে একজন যুক্তিবাদী হিসাবে, একজন ভগবান বুদ্ধের অনুসারী হিসাবে আমাদের কখনোই উচিত নয় যে সপ্তাহের কোনো একটি বিশেষ বারকে আমাদের জন্য অকল্যাণকর বার হিসেবে চিহ্নিত করা এবং বার হিসেব করে কোনো অকুশল কর্ম হতে নিজেদেরকে বিরত রাখা। অন্তিমে একটা কথা বলছি, সেটি হচ্ছে সেই বারটি, সেই দিনটি আমাদের জন্য অকুশলের দিন, খারাপের দিন, অমঙ্গলের দিন, অহিতের দিন, যেই দিন যেই বার আমি খারাপ কর্ম করি, যেই দিন যেই বার আমার দ্বারা অকুশল কর্ম করা হয়, যেই দিন যেই বার যেই সময় আমি অপরকে খারাপ কর্ম করতে উৎসাহ দিই, সেই দিন সেই বারই আমার জন্য অমঙ্গলকর দিন। সুতরাং বৌদ্ধ হিসেবে বুদ্ধের উপদেশকে অনুসরণ করতে গেলে সপ্তাহের প্রত্যেকটি দিনই আমাদের জন্য মঙ্গলকর দিন, শুভ দিন, সুন্দর দিন, উৎকৃষ্ট দিন, অনুপম দিন। যদি আমি ওই দিনগুলোতে নিজে ভালো কর্ম করে অপরকেও ভালো কর্মের জন্য উৎসাহিত প্রদান করি, যদি না আমি ওই দিন অকুশল কর্ম সম্পাদন করি এবং অকুশল কর্ম সম্পাদনে অপরকে উৎসাহিত করি। ধন্যবাদ সবাইকে।